করবার সময় চলছে, কথা চলছে, ওটা ডালিমের সঙ্গে বোঝাপড়া আমার পরে হবে, কারণ ওর গলাটা বেশ শুনতে পাচ্ছিলাম। যেটা হয় এক ঘরানার লোক পেলে যেটা হয়, কাজে দুজন নিউজ কাস্টার, তাও আবার সেই আমলের 24-25 বছর আগে যেটা হয়, কাজে সঙ্গীতটাকে একটা করতালি, কারণ ও একদম মানে একেবারে নিজ দায়িত্বে নিয়ে অনুষ্ঠানটা সঞ্চালনা করেছে। আমি সঙ্গীতার কাছে মাইক্রোফোন দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বলেছিলাম শান্তনু ভাই বাইরে ছিল, শান্তনু ভাই যেন কিছু বলেন, কারণ অনুষ্ঠান শেষ, এখন তো আমার মনে হয় ওনার বলা উচিত আর কি। আরেকটা বিষয় আমার ব্যক্তিগতভাবে বলা উচিত, একজন পুরনো ঢাকা থেকে এসছে ফারুক ভাই, কিছু দেবার জন্য আমাকে, ওনাকে একটু সুযোগ করে দিও। আপনাদেরকে ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। শান্তনুদাকে আমন্ত্রণ জানাবো। শান্তনুদার সাথে আমার পরিচয় দীর্ঘ 2000 সাল থেকে। আমরা একসঙ্গে চ্যানেল আইতে কাজ শুরু করেছি। তারপর প্রায় 6-6.5 বছর আমি যখন চ্যানেল আইতে, তখন তারও আগে হচ্ছে আমাদের ডালিম ভাইরা আমাদের পথ প্রদর্শক, আমাদের সংবাদ উপস্থাপনার এই প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে একদম পুরোধা ব্যক্তি বলতে যাদেরকে আমরা বুঝি, তাদের মধ্যে একদম সবার প্রথমেই ডালিম ভাই, সামিয়া আপা, লিসা আপা, সামিয়া রহমান, কাউসার ভাই। ভীষণ ভালো লাগলো, সবাই আমার আপন। তাসিনদার আপন মানে আমার আপন, এবং আমাদের আপন মানে আমরা সবাই সবার জন্য, তাই না? আর শান্তনুদার বিষয়ে একটা জিনিস বলতে চাই, যে শান্তনুদা এনিগমা টেলিভিশনের কর্ণধার, আগেই বলেছি, এবং বাংলাদেশে সবচেয়ে বড় আকারে একটি ওটিটি প্ল্যাটফর্ম আসছে, দোয়েল ওটিটি প্ল্যাটফর্ম, দোয়েলের কর্ণধার। আমাদের শুরু হচ্ছে চ্যানেল আই দিয়ে, তো আমাদের কাছে আমাদের কর্মগুলো শ্রদ্ধেয় সাগর ভাই এবং শাহেদ সিরাজ ভাই, আমি শান্তনুদাকে বলছিলাম যে আমাদের এই প্রজন্মের ছোট সাগর ভাই।